প্রচন্ড শীতের রাতে গভীর রজনীতে আপনি যদি বাহির থেকে বাড়িতে আসেন, চাদর মুড়ি দেওয়া, সিনার কায়দা নাই, আপনি নিজেও যদি ঘরে আসেন, কুত্তায় দেখবেন আপনার এদিকে বেকবেক করবো, শিক্ষায় লইব, জিগায় কি চিল্লায়, কয় আমি বাড়ি কই কইতো আইস, কথা বুঝতেছে ঠিক না বে টিকিটে? যখন মালিকে কয় তখন কুত্তায় কিন্তু আর চিৎকার দেয় না, লেজডা ফালাইয়া দিয়া মালিকের আশেপাশে ঘুরে আর কয় করে সরি চিনছি না, মালিক চিনতে পারছেন। তার সাথে কি দেওয়া নেওয়ার সম্পর্ক আছে আপনার, অথচ আপনাকে কি পরিমাণ মানা, সে মানে কম না বেশি মানে। এত মানবতাশীল প্রাণীরে আমরা নিকৃষ্ট বলি কোন কারণে? এই কুকুরটারে ভালো কোনো খাদ্য আমরা দেই না। কোন মালিক বোয়াল মাছ যদি আনে বাজার থেকে, কুত্তায় দেখে, দেখবেন হে খুশি, যেই গরো রান্না বান্না শুরু হয়, মেহমান আইলে রান্না হয় বেশি, ঘ্রাণ সরাইছে সাইডে, কুকুর মনে মনে খুশি, আজকে খাওয়ান বড় শক্ত হইব। খুশির ঠেলায় বন্ধু বান্ধব দাওয়াল দেলায় দেখবেন উত্তর হারার কুত্তা একটা আসছে, দক্ষিণ ভারত একটা আসছে, যে হত্যা চলছে। কিন্তু রাত্রেবেলায় যখন আপনি খানা খাওয়া শুরু করলেন, আপনি যখন হাত দিয়ে চুষা দেন, আওয়াজ হয় এটা বাইরের থেকে বুঝায় যে আমরা আসি এলো। ঘরের মহিলায় কি কয়, রাত্রেবেলায় বাইরে কিছু ফালানি নাই, যেই দেবে এই কথা কইছে, কুত্তা মনে দিলাবেটি সর্বনাশ করে লাই আমার, এমন এক ফতুয়া দিছ আমার রিজিক হয়। এই যে রাত্রে দিল না তারে, এই জন্য কি বাড়ি সাইডে চলে যায়। এই রাত্রে যদি চুর ঢুকে, বাড়ি থেকে ঢুকতে দিব না চুররেও বাধা দিব? এমন ইতিহাস, এমন ঘটনা অনেক আছে। একটা কুকুরের উসিলায় পরিবার বেঁচে যায়, কুকুরের উসিলায় বাড়ির সম্পদ হেফাজত হয়ে যায়। এই প্রভু ভক্ত একটা কুকুর, আমরা নিকৃষ্ট বলার কারণটা কি? নিকৃষ্ট বলার কারণ কিতাবের মধ্যে 3টা কারণ উল্লেখ করা হয়। এর মধ্যে একটা কারণ যে কুকুর নিকৃষ্ট এই কারণেই, কুকুর বেহায়া। প্রত্যেকটা প্রাণী আল্লাহ যে সৃষ্টি করেছেন, লজ্জাস্থান দেখে রাখার মতো উপকরণ তার বডিতে আল্লাহ দিয়ে রাখছে। নাপাক খাইতে পছন্দ করে কুকুর। মানুষের মধ্যে যদি হালালের চাইতে হারামের প্রতি আকর্ষণ বেশি হয়, বুঝবা তোমার নফস পচে যাওয়ার পথে। জলদি চিকিৎসা করো বান্দা। দেহের রোগ হইলে চিকিৎসা করানো সহজ, দেহের রোগের চাইতে আত্মার রোগ আরো কঠিন। দেহের রোগে তুমি একা ভুগবা, আত্মার রোগে সমাজ ভুগব। কোন মানুষ যদি আত্মার রোগে রোগী হয়, অন্যদেরও সে ভুগাইতে থাকে। এই জন্য দেহের রোগের চিকিৎসার চাইতে আত্মার রোগের চিকিৎসা জরুরি। দেহের রোগে মানুষের মরণ হয়, কবরে যাইব। আত্মার রোগে মানুষ জাহান্নামে যাইব। সুবহানাল্লাহ, নাউযুবিল্লাহ। কোনহানো কোনটা লাগানি আছে, কোন যদি জিন্দিগি কই খাড়াই গেছে। মুসলমান ইমানদার ভাইরা আমার, কুকুরের আরেকটা খাসলত, নাপাক খাইতে পছন্দ করে, বেহায়া এবং নাপাক থাকতেও পছন্দ করে। সে পবিত্র থাকতে চায় না, নাপাক থাকতে পছন্দ করে। দেখবেন সে যখন পেশাব করব, ট্যাংটা তুলা দিব ঠিকই, ট্যাং যে তুলা দেয়, বালুর স্তূপের মধ্যে যদি হয়, পেশাব পুরাটা শেষ করতো না। সিডা ভাড়া যতক্ষণ শৈল্য না আইসে, ততক্ষণ তৃপ্তি মিটে না। শক্ত জায়গাত গিয়ে পেশাব করবো, সিডা ভাড়া তার শৈল্য আইব, তখন এর তৃপ্তি হইব। কুকুরের শরীরে নিজের পেশাব যতক্ষণ না পড়বে,
ততক্ষণ তার তৃপ্তি মিটে না। আশরাফুল মাখলুকাত মানুষ, তুমিও তো পেশাব করে যারা দে উচ্চল্লাহ, তোমার আর তার মধ্যে বেশ কমটা রইল কই? এমন সুফিগিরি দেখাই ভাই, নামাজটা পড়ুন না, আউরে বাদলে তাহি শরীরটা ঠিক রাখতে পারি না, আউরে বাদলে তাহ শরীর ঠিক রাখতে পারে। একটা মাটি শাক কইলে তো কুলুপ লওয়া ও খার ক্ষেতের মাটিটা লইয়া কিরম বুজুর্গ না বুঝলেন, কার ক্ষেতের মাটি দেখে লইব, অথচ রিফুটে পাক্কা একটা সুদ কর। কিরম মানুষটা আল্লাহ পাক আমাদেরকে বানাইছেন শুধু গোলামির জন্য। আমরা দোয়া করি আল্লাহর কাছে, যে সমস্ত দোয়া কুরআনুল কারীমে আল্লাহ শিখাইছেন, হাদিসে নবীজি শিখাইছেন। মুসলমান ভাইরা আমার, আল্লাহর পয়গম্বর সুলাইমান, মনে আছেনি নামটা যে ইসলাম, উনি কি শুধু নবী না বাদশাহ? একজন পয়গম্বরকে আল্লাহ তামাম দুনিয়ার রাজত্ব কেন দিলেন? দুনিয়ার জমিনে বাদশাহী কেমনে করা লাগে, বাদশাহী দিনদারেরা করলে কি হয়, নমুনা আল্লাহ দেখায় নিছেন। একজন দিনদার বাদশাহ মুসলমানদের সমাজের প্রতিনিধি যারা হবেন, তাদের মধ্যে কোন ধরনের সিফত থাকা চাই, তাদের মনোভাবটা কেমন থাকা চাই। সুলাইমান আলাইহিস সালামের একটা দুআ আল্লাহ কোরআনে আয়াত বানায় নাজিল করছেন। সুলাইমান আলাইহিস সালাম একদিন একটা এলাকায় যাইতেছেন, ওইখানে পিঁপড়ার কথা উনি শুনতে পাইলেন, পিপিলিকায় কথা কয়। পিঁপড়াদের মধ্যেও এমন সমাজ ব্যবস্থা, আমরা আপনাদের যেমন সমাজ ব্যবস্থা, পিঁপড়ারও এমনই সমাজ ব্যবস্থা। মেম্বার আমরা শুধু না, তারারও মেম্বার আছে, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী পিঁপড়ারও আছে। কন্যা সুবহানাল্লাহ। এমনকি তাফসীরওয়ালায় লেখেন, মানব জাতি পিঁপড়ার কাছ থেকে শৃঙ্খলা বোধ শিখতে পারো। আল্লাহর সৃষ্টি পিঁপড়া দেখবেন যেদিকে যায়, একটার ভিসে একটা যায়, লাইন ভাঙ্গে না, ঠিক না বেঠিক? আর আমরা 20 জনের যদি একখানো ভাড়া নিয়ে হয়, পিঁপড়ার যদি জাতীয় দুর্যোগ তাদের সামনে আসে, বন্যা এসে গেল, দেখবেন পিপিলিকা সব স্তূপ বানছে, পানির উপরে ভাসতেছে, একদল উপরে উঠে আরেক দল নিচে যায়, এক দলে উপরে উঠে শ্বাস নেয়, আরেক দলে সুযোগ দেয় নিচে গিয়া। 6 মাস তারা এইভাবে মিল মোহব্বতে পানির উপরে ভাসতে পারে, একটা পিঁপড়াও মরবে না। আর আমরা রে চাললে একটা নদী নিভার হইতারাম, যারা তলে ভরছে ভরছেই, উড়ে উড়ার বাউ নাই। আমরা চরিত্র। পিপিলিকার রানীর আওয়াজটা শুনলেন, রানী কি কয়? পিঁপড়ার রানী কয়, আমার স্বজাতি তোমরা যার যার গর্তের ভিতরে ঢুকে যাও। সুলাইমান নবী তার বাহিনী নিয়ে আসছে, না দেখিয়া তারা ফিসে ফেলবে, যার যার গর্তের ভিতরে ঢুকো। সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ সকল প্রাণীর ভাষা শিক্ষা দিচ্ছেন। কেউ সুবহানাল্লাহ কইলে না, জুড়ে কইয়া কেউ ঘুম ভাঙাইতেন না, আপনারা নিয়োগ করছেন। সুবহানাল্লাহ কইলে লস্তা লাভ। আরে সুবহানাল্লাহ, আল্লাহ পবিত্র। আল্লাহ বলেন, বান্দা যেই জবান দে আমারে পবিত্র করছো, এই জবানটা আমি পবিত্র বানাই দিলাম। পবিত্র তো রাখতাম পারি না, সকালে উঠতেই ফেস লাগছে, আবার হিরোটার লাগাই অল্প।
তসবির সাথে সাথে জান্নাতে গাছ লাগানো। এই গাছটার আয়তন কি পরিমাণ? একজন ঘোড়াওয়ালা 100 বছর দৌড়াইলে একটা ডালের ছায়া শেষ হতো। ডালভালা কি পরিমাণ? যার সুবহানাল্লাহর ওজন যে পরিমাণ। সবার তসবির ওজন সমান না, জবানের ওজন সমান না। কেউ জবান সহালে বিহালে বেচা কেনা হইতেছে, চা দিলেও জবান বেচে না, আর কেউ কোটি টাকায়ও জবান বিক্রি করবে না। সবার জবান সমান না। সুলাইমান আলাইহিস সালাম পিপিলিকার আওয়াজ শুনে ফাতাবাসসামা দাহিকাম মিন কওলিহা, তিনি মুস্কি একখান হাসি দিলেন। মুস্কি হাসি নবীগণের হাসি। হাসি 3 প্রকারের হয়: তাবাসসুম, যাহিক, কাহকাহা। 3 প্রকারের হাসি মুস্কি হাসি। মধ্যম পন্থার যাহিক হাসি, অট্ট হাসি, উচ্চ আওয়াজ। নবীগণ হাসতেন তাবাসসুম হাসি, মুস্কি হাসি। এটা ধরন হইল আওয়াজও নাই, দাঁতও দেখা যাবে না, এটা দেখো মুস্কি হাসি। দেখনেওয়ালারা দেখলে বোঝা যাবে উনি খুশি হয়েছেন, চেহারার মধ্যে হাসির ছাপ। যাহিক হাসি হইল শুধু দাঁতটা দেখা যাইব, আওয়াজ নাই। আর কাহা কাহা হইল আওয়াজও হবে, শব্দও হবে। নবীজি বলেন এই জাতের হাসি কম দেওয়া। আল্লাহর নবী সুলাইমান মুস্কি হাসি দিলেন, পিঁপড়ারে ধরলেন, হাতের তালুতে বসাইলেন। কোন সুবহানাল্লাহ। পিঁপড়ারে, আমরা কি জালেম নি যে তোমরারে পিসার জন্য আইছি? না হুজুর, আপনি আল্লাহর পয়গম্বর, আপনাকে তো জালিম বলি নাই। তোমার জাতিকে যে সাবধান করলা ঘরে বাড়িতে যাওয়ার জন্য, যেটা আমি আমার দায়িত্ব পালন করেছি। আমি হইলাম পিঁপড়ার দায়িত্বশীল রানী, আমি হইলাম পিপিলিকার রানী। এখন নিয়ে আবার মনে মনে কইল, তাহলে তো রানী পুরানো আছে। হুজুররা সারা জীবন খালি কইল নারী নেতৃত্ব হারাম, নারী নেতৃত্ব হারাম। পিঁপড়া তো দেখা যায় রানী। আমরাও তো এই দেশ কোরআনের বাই বাই চালাইছি। আশরাফুল মাখলুকাত আর অন্যান্য মাখলুক সমান না। আশরাফুল মাখলুকাতের নেতৃত্ব দিবে পুরুষ জাত। মানুষের প্রাণ অন্যান্য প্রাণীতে বেশ কম আছে না নাই? পুরুষ নেতৃত্ব দিবে, নারী তার অধীনে থাকবে। যেই পরিবারে এমন আছে পুরুষের নেতৃত্বে পরিবার চলে, পুরুষের অধীনে নারীরা চলে, ওই পরিবার আল্লাহর রহমত প্রাপ্ত হয়। আর যে যে পরিবারে দেখবেন বেডি মাতবর, উভরে দিয়া যতই চাকচিক্য দেখেন, ভিতরে কিন্তু মরা লাশ। মরা লাশ কেমনে? যে জিন্দা দেখা যায় পুরুষরে, মুদ্দা লাশের মতো জীবন। যেই ঘরে নারীর আওয়াজ যত উঁচা হয়, পুরুষের আওয়াজ নিচা হয়ে যায়। পুরুষের আওয়াজ যদি নিচা হয়ে যায়, মুর্দা লাশের মতো। কেন জানেন? পুরুষটারে আল্লাহ বানাইছে নেই, সৃষ্টিগতভাবে বানাইছে নেই নারীদের উপরে নেতৃত্ব দেওয়ার জন্য। মা হাওয়াকে যে আল্লাহ বানাইছে সরাসরি মাটি থেকে না আদমের বডি থেকে? কেন ওই সময় কি মাটি কমে গেছিল? মাটি ঠিকই ছিল, আদম আলাইহিস সালামের বডির একটা অংশ থেকে বানাইয়া তার অধীন করে দিলেন। নারী যদি পুরুষকে তার অধীনে রাখতে চায়, অশান্তি শুরু হয়, অশান্তি শুরু হয়, আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়।
ওই রানী পিঁপড়াটা বলতেছে, ও নবী, আমি আমার দায়িত্ব পালন করতেছি। কি দায়িত্ব? যা আমাকে এদের রানী বানায় দেওয়া হয়েছে, আমি থাকাকালীন ওদের যদি হাত পা ভাঙ্গে কোনো বাচ্চা মারা যায়, আল্লাহর কাছে আমি কি জবাব দিব? এই জন্য আমি আমার দায়িত্ব পালন করলাম, সতর্ক করে দিলাম, আপনাদের আসার খবর আমি জানাইয়া দিলাম। নবী সুলাইমান আলাইহিস সালাম ওই দিন বলেছিলেন, পিঁপড়া রে, তোমার এই একটা গুণ যদি আমার মানব জাতিতে আসে, তোমার একটা গুণ আমার মানব জাতিতে আসে, একটা গুণের উসিলায় আমার মানুষ জান্নাতি হয়ে যাইত। কি গুণ? দায়িত্বশীল তুমি নিজের উন্নতির চিন্তা পরে করো, পরের চিন্তা আগে করো। তুমি প্রতিনিধি, নিজের উন্নতির চিন্তা পরে, জনগণের চিন্তা আগে। এই মনোভাব একজন প্রতিনিধির যদি থাকে, তাহলে তার উসিলায় এই যে দায়িত্বটা পালন করলো, এই উসিলায় আল্লাহ তাআলা জান্নাত দান করবেন। সুলাইমান আলাইহিস সালাম তখন দোয়া শুরু করলেন, আল্লাহ রব্বি আউজি'নি, আল্লাহ তুমি আমার নিয়ন্ত্রণ থাকার ক্ষমতা দাও। নিয়ন্ত্রণ থাকার ক্ষমতা কেন চাইলেন? দোয়া কেন করলেন? সুলাইমান নবী ক্ষমতাটা কি ওনার কম না অনেক বেশি? বেশিরা টাইম হইতেছিল না, ওনারা মনে হয় অনুমানটা করছেন না। বর্তমান দুনিয়ায় রাজা বাদশাদের বিমান আছে না নাই? মহান আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালামকেও বিমান দিয়েছিলেন, যখন কোনো বিজ্ঞানের বউ ছিল না। ওই জামানায় মুজিজার বিমান। মানুষের সৃষ্টি আর আল্লাহর দেওয়া বেশ কম আছে না নাই? আল্লাহর দেওয়া কুদরতের মধ্যে লক্ষ্য করেন, মানুষের সৃষ্টি বিমানটা যদি উড়াইতে হয় পাইলট ছাড়া চলে না। কিন্তু আল্লাহর দেওয়া বিমান উপরে যখন উড়াইতেন পাইলটের প্রয়োজন হতো না। মানুষের সৃষ্টি বিমানটা উপরের দিকে উড়াইলে এয়ারপোর্ট ছাড়া চলে না। নামাইলেও এয়ারপোর্ট লাগে, উড়াইলেও এয়ারপোর্ট লাগে, তেল পেট্রোল ডিজেল লাগে। কিন্তু আল্লাহর দেওয়া বিমান তেল পেট্রোল লাগে না, এয়ারপোর্টও লাগে না। আল্লাহ নবী সুলাইমান যেমনে ইচ্ছা এমনি উড়াতে পারতেন, যেখানে ইচ্ছা সেখানেই নামাইতে পারতেন। সমস্ত প্রাণীরা উনার অধীন, জিন বাহিনী ছিল উনার আন্ডারে। উনি যদি হুকুম দিতেন একটা জিন, তুমি এই কাজ করো, তাহলে জিন বাহিনী যার আছে কোটি কোটি সৈনিকরা, সেনাবাহিনী তার মোকাবেলায় যাওয়া সম্ভব। বিশাল ক্ষমতা। উনি এই জন্য বলেছিলেন, আল্লাহ রব্বি আউজি'নি, আমাকে নিয়ন্ত্রণে থাকার ক্ষমতা তুমি আমারে দাও। ক্ষমতা পায়া যেন আমি লাগাম ছাড়া না হইয়া যাই। বেশিরভাগ মানুষ ক্ষমতায় বসলে নিজের অস্তিত্ব ভুলে যায়। দেওয়ার মালিক যে আল্লাহ, এই কথাটা বলে যায়। দ্বন্দ্বলথেই বলেন আর পাওয়ারেই বলেন, দেওয়ার মালিককে। আরো জোরে কর আল্লাহ, এই কথাটা ভুলে যায়। সুলাইমান আলাইহিস সালাম শিখায়া দিলেন, কিয়ামত পর্যন্ত মুসলিম শাসক যারা হবে, ওয়ার্ডের বলেন, ইউনিয়নের বলেন, দেশের বলেন, তাদের মধ্যে যেন এই গুণটা থাকে। দোয়া যখনই করবে তার পদটা যে আল্লাহর দেওয়া, এইটা যেন ভুলে না। পদ পাইয়া যেন মানুষের উপর জুলুম না হয়, এটা যেন না করে। সুলাইমান নবী বলেন, আল্লাহ যেই ক্ষমতা আমারে দিয়েছ, নিয়ন্ত্রণে থাকার ক্ষমতা আমারে দেহ। ক্ষমতা ভাইয়া যেন লাগাম ছাড়া হইয়া না যায়। বুঝে আসতেছে আপনাদের? আর কিছুক্ষণ চলব? হুঙ্গায় হুজা জায়গা রে, খেলা খেলা হওয়া যাক একটু আপনার দিয়ে।
আরে রে আটটি কিবা খুলবো চাদরের ভিতরে বসে গেলে গরম হচ্ছে না রাই তাকবীর আন আশকুরা নি'মাতাকাল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া। সুলাইমান নবী বলেন, আয় আল্লাহ, শুকরিয়া আদায় যেন করতে পারি তৌফিক দাও। আমরা যারা জমা জমি পাইছি, জমিনের মালিক হইছি, পয়সার মালিক হইছি, পদের মালিক হইছি, যে যার যার যা আছে ওইগুলোর মালিক কে বানাইছেন? জবান খুলে আওয়াজ দিয়ে বলেন, কে দিছেন? যাইতেছে গা আর চলতো না। উঠতে যাওয়ার মানে হইল হুজুর বুঝছেন হ্যাঁ ইঙ্গিত, বেশি সময় আর চলতো না। তবে দোয়া যেটা লইছি এটা তো শেষ করে তো যেতাম। নবী সুলাইমান আলাইহিস সালাম দোয়া করেন, আল্লাহ আমাকে আমার পরিবারকে যেই নিয়ামত দিয়েছ শুকরিয়া আদায়ের তৌফিক দাও। শুকর গুজার বান্দা যে যে নিয়ামত পাইবে যদি শুকরিয়া আদায় করে আল্লাহ খুশি হন। খুশি হইয়া কি করেন? নিয়ামত বাড়ায়া দেন। এবং যেই নিয়ামত খায়া শুকরিয়া আদায় করলেন, আল্লাহ ডাক দিয়ে বলেন, ফেরেশতা আমার দেয়া নিয়ামত পায়া বান্দা খুশি হইয়া আমার শুকর আদায় করছে। তোমরা সাক্ষী থাকো, এই নিয়ামতের হিসাব বান্দার কাছ থেকে নিব না। শুকরিয়ার লাভ আছে না নাই? আমরা যদি শুকরিয়া আদায় না করি আল্লাহর কোনো ক্ষতি হইব না আমরারই ক্ষতি? শুকরিয়া আদায় বেশি বেশি করা। রব্বি আউজি'নি আন আশকুরা নি'মাতাকাল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া ওয়া আন আ'মালা সালিহান তারদাহু। আয় আল্লাহ, এমন ভাবে নেক আমলের তৌফিক দাও যেই নেক আমল কবুল করো। নেক আমল করলেই শুধু হয় না, কবুল যদি না হয়, এই জন্য কবুলের দোয়া করা। আল্লাহ আমল এমন ভাবে করার তৌফিক দাও যেই নেক আমল তোমার দরবারে কবুল হয়। নামাজ পড়লেই বাহাদুরির কিছু নাই, কবুল যদি না হয়। এই জন্য আল্লাহর কাছে সবসময় দোয়া করা, প্রভু নেক আমল এমন ভাবে করার তৌফিক দাও যেই আমল কবুল হয়। আমরা তো দেখা যায় এমন সারা দুনিয়ার বাদশাহ হইয়া তিনি কেমনে দোয়া করেন? সুলাইমান নবী কোনো একটা অঞ্চলের না, সারা দুনিয়া। এরপরে দোয়াটা কেমনে করেন? আল্লাহ ইবাদত এমন ভাবে করার তৌফিক দাও, এমন ইবাদতের তৌফিক দাও যাহা তোমার দরবারে কবুল হয়। আর আমরা তারা ঈদে পড়বে, জাকাত দেয়, কাপড় চুপড় বাড়ে, পদ্ধতি ইসলাম মতো হোক আর না হোক তার বুট ঠিক থাকলে গেছে। বুঝে আসতেছে আপনাদের? মনোভাব থাকা চাই আল্লাহর দিকে। উদ্দেশ্য হবে ইবাদত কার জন্য? মনোভাবটা, মনটা কেমন হওয়া চাই? একজন প্রধান রাষ্ট্রপ্রধান যিনি হবেন তার মনোভাব কেমন হওয়া চাই? একটা পরিবারের প্রধান যিনি হবে তার মনোভাব কেমন হওয়া চাই? প্রত্যেকটা মানুষ আমরা এখানে জিম্মাদার। পরিবারের প্রধান যিনি আছেন অন্তত নিজের পরিচালক তো নিজে আছেন, নিজেকে তো নিজে চালাচ্ছেন। আল্লাহর কাছে দোয়া কর, আল্লাহ এমন ভাবে ইবাদতের তৌফিক দাও যেই ইবাদত কবুল হয়। শেষ কথাটা শুনেন, ওয়া আদখিলনি বিরাহমাতিকা ফি ইবাদিকাস সালিহিন। আয় আল্লাহ, তোমার দয়ার বদলায়, তোমার রহমতের খাতিরে, দয়ার খাতিরে জান্নাতীদের তালিকায় নাম তুলে দিও। কিসের খাতিরে? দয়ার বদলায় তুমি দয়া করে জান্নাতি বানায়া দিও। একটু আগের কথাটা কি? ইবাদত এমন ভাবে করার তৌফিক দাও যেই ইবাদত কবুল হয়।
উনি কিন্তু কবুল হওয়া ইবাদতের বদলায় জান্নাত চান নাই। ইবাদত কবুল হওয়া, আল্লাহর সন্তুষ্টি আদায় করা, শুকরিয়া আদায় করা, নিজেকে নিয়ন্ত্রণে রাখায় 3 দোয়া আগে করছেন। যাকে যেই হালতে দিছেন, কেউ যদি 7 ফুট 8 ডিজাইন দিলেন ভালো দিত না, বুঝছেন? আউরের অর্ধেক সম্পত্তি হয়েছে, এই জন্য শুনল বা বাইলে চলতো না, বরং আল্লাহর কাছে দোয়া করতে, আল্লাহ এই যে দেওয়া দিতেছ, নিজেকে নিয়ন্ত্রণে রাখার তৌফিক দিও। কারণ মানুষের অর্থ দৌলত যখন বেশি হয়, শয়তানের দুঃখাও তার উপর পড়ে, ভুল দিকে পা বাড়াইতে থাকবে। যে বেড়ায় 5,000 টাকা কামাইতে তার রক্ত পানি করা লাগে, পুরা সংসার চালাইতে পারে 5,000 টাকা দেয়া। আর যদি মদ গাঞ্জা অমুক তমুক বদমাইশির একটা আড্ডা জমাইতে লাগে 20,000, এটা কি পরিশ্রমের শ্রমিকের দ্বারাই সম্ভব নেই। ধন দৌলত মানুষকে খারাপের দিকে ধাবিত করে। এই জন্য নিয়ন্ত্রণ চাওয়া, আল্লাহ ক্ষমতা দেও যেন নিয়ন্ত্রণে থাকতে পারি, শুকরিয়া আদায় করতে পারি, ইবাদত এমনভাবে করতে পারি যাতে তোমার দরবারে কবুল হয়। এরপরে জান্নাতি বানাইবা দয়ার বদলায়। জান্নাতি ইবাদতের বদলায় না দয়ায়। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবীরা রে, আল্লাহর দয়া ছাড়া কেউ জান্নাত পাবে না। ইয়া রাসূলুল্লাহ, আপনিও কি পাবেন না? না, আমি মুহাম্মদও পাবো না। আমি মুহাম্মদও আল্লাহর দয়ায় জান্নাতে ঢুকতে হবে। তবে জেনে রাখো, আল্লাহ সব সময় আমাকে আল্লাহর রহমত দ্বারা ডেকে রাখেন। এই কথাটা বুঝাইতে গিয়ে নবীজি বলেন, কিয়ামতের কঠিন ময়দানে বনি ইসরাইলের একজন এমন ইবাদতকারী 500 বছর পর্যন্ত ইবাদত করেছে, সংসারের দ্বারে নাই, বাড়ি ঘর আত্মীয় স্বজন সব ছেড়ে দিয়া পাহাড়ে চলে গেছে। দ্বীপের মধ্যে চতুর্দিকে সাগর পানি, ওই দ্বীপের ভিতরে গিয়া লাগাতার 500 বছর পর্যন্ত ইবাদত করনেওয়ালা এই লোকটার যখন খিদা লাগতো, আল্লাহ তাআলা তারে এমন মর্যাদা বাড়ায় দিছেন, গাছের একটা লত ওই গুহার ভিতরের মুখটার মধ্যে গিয়া লটকিছে। যখন ক্ষুধা লাগতো, হাত বাড়াইলেই পাকা ডালিম হাতের কাছে আল্লাহ দিতেন। আরো জুড়ে বলেন আল্লাহু আকবার। যখন তার পানির পিপাসা হইতো, সাগরে তো লুনা পানি, কিন্তু আল্লাহ ওই নালা লতের মাধ্যমে ঝর্ণার পানির মতো সুস্বাদু মিঠা পানি তারে পান করাইত। একটানা 500 বছরের ইবাদত নিয়ে কিয়ামতের দিন আল্লাহর সামনে যখন দাঁড়াবে, আল্লাহ বলবেন, বান্দারে তুই কি জান্নাতে যাবি ইবাদতের বদলায় না আমার দয়ায়? আল্লাহর এই বান্দাটা আলেম না হওয়ার কারণে মর্মার্থ বুঝবে না, উত্তর দিবে, আল্লাহ আপনি তো ইচ্ছা করলে আমার ইবাদতের বদলাই দিবার পারেন। যেই মাত্র এই কথা বলবে, আমার ইবাদতের বদলাই দিতে পারে, আল্লাহ বলবেন একজন ফেরেশতার তার জাহান্নাম নিস্তার। জাহান্নাম নিও না, জাহান্নাম থেকে 70 মাইল দূর দিয়া একটা গুরান দেওয়া। দেখবেন দানু না দিলে দূরাত থেকে আগুনের একটা হিট লাগে না, দূরাতে একটা গুরান দেওয়া হয়েছে। একটা গুরান দেওয়া যখন আনছে, আইতাছে আর এদিক সেদিক খালি তাই গার গুড়ায়। রোজার দিনও সরা দিন আসরের ভরে দেখবেন পাবলিক খালি কল দেহে, টিউবওয়েল দেখে যায় যায়, কুম্বাল আজানটা ভরবো আর কলজাটা বেজায় একাই ভরবে। এই বান্দা ডান বামে শুধু মানুষ দেখতেছে, খুঁজতেছে। হঠাৎ তাকায়া দেখে
আর একজন একটা গ্লাস আর একটা জগ লইয়া যায়। তো ডাক দিয়ে যায়, মেয়া একটা গ্লাস পানি দাও। মূল্য পরিশোধ করো আগে, আমার কাছে তো পয়সা নাই, যে এটা এমন এক জায়গা টাকা পয়সার দামও নাই। কি লাগবো তাহলে? নেকি আছে দি? নেকির অভাব নাই, কত লাগবো? 500 বছরের নেকি আছে আমার, কত লাগবো তো পানি দাও। তিনি বলেন, এক গ্লাস পানি যদি দেই 250 বছরের ইবাদত দিবা। কই ও তো দর বুঝে হইলে নেও, নইলে সোজা যাও। এখন বেড়া কর দেও, আগে পানি দাও, জান বাঁচলে ভর হইল অন্য হিসাব। এক গ্লাস পানি পান করছে, ইবাদত 250 বছরের দেওয়া শেষ। যেই ফাটা ফাটছিল, পিপাসা লাগছিল, এক গ্লাস পানি ভিতরে আর গেছে না, যে সিফা সাবাতি শেষ। আরো এক গ্লাস, আরো 250 বছর লাগবো, দিলাম আরো 250 বছর। 2 গ্লাস পানি পান করছে, 500 বছর ইবাদত শেষ। আল্লাহর রাসূল বলেন, ওই মানুষটা আল্লাহর সামনে যখন দাঁড়াবে, আল্লাহ বলবেন, বান্দারে দে তোমার ইবাদত জমা দো। আল্লাহ, ইবাদত তো নাই। কেন নাই? পানি খাইছি। 2 গ্লাস পানির বিনিময়ে 500 বছরের ইবাদত দিয়ে দিছ রে বান্দা। দুনিয়ার জমিনে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কয়েক গ্লাস পানি পান করাইছিলাম, হিসাবটা আমারে দো। অক্সিজেন যে আমরা দম পালাই শ্বাস ফেলতেছি, 24 ঘন্টা মাত্র বিল। সৌদি আরবের একজন মুরব্বী মানুষ প্রাইভেট হাসপাতালে ভর্তি, 24 ঘন্টা অক্সিজেন কিনে নেওয়ার কারণে পরের দিন যখন ছুটি হবে, ডাক্তাররা বিল পেপার ধরায়া দিল, নেও এই বিলটা পরিশোধ করো ক্যাশে, এরপরে রুগী নিয়ে যাও। রুগীর সামনে এই কাগজটা দেখে লোকটা ওজনে কান্না শুরু করছে, চোখের পানি পড়তেছে। ছেলেরা জিজ্ঞাসা করে, আব্বাজান কেন কান্দেন? 3000 রিয়াল মাত্র। এক বৈঠকে, এক আড্ডায় আমরা খায়া ফেলাই, শেষ করে ফেলাই। এই বিলটা দেখে বুঝি আপনি কান্দেন? না রে বাবা, এই বিয়ে আমার কান্দায় না। আজকে তো তোমরা সব আমার সাথে বিল দিয়া দিলা, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ যদি আমারে আটকায় বলেন, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত অক্সিজেনের বিল দিয়া দাও, ওই দিন তো কেউ কারোর সাথে থাকবে না, কেউ কারোর সঙ্গ দিবে না। ওই দিনটার কথা মনে করে চোখের পানি ছাড়। সুলাইমান আলাইহিস সালাম যে শিখাইলেন, ইবাদত এমন ভাবে করার তৌফিক দাও যে ইবাদত কবুল হয়। ইবাদতে অক্সিজেনের বিল হয়, ইবাদতে পানি পান করার বিল হয়, ইবাদতে সূর্য ব্যবহারের বিল হয়, চন্দ্র ব্যবহারের বিল হয়। তাম দুনিয়াতে আল্লাহর দেয়া নিয়ামত কোনটাও স্বীকার করবেন? আপনাকে চোখ দিয়েছেন, চোখের পাওয়ার যার নাই সে জানে তার দাম কত। আপনার এই দেহের মধ্যে 2টা পা দিয়েছেন, যার নাই চলতে কত কষ্ট, এটা সে জানে। যারে আল্লাহ যেই নিয়ামত দেন নাই, অভাবটা তারই বুঝে আসে, অন্য কারো বুঝে আসে না। এই জন্য ইবাদত করা, আল্লাহ কবুল করো, তোমার দেয়া নিয়ামত ভোগ করতেছি। আর জান্নাত চাইবেন আল্লাহর দয়া। একটা যুগ ছিল, এক সময় বাদী গোলাম বেচা কেনা হতো। একজন মনিব বাদী কিনে আনলেন বাজার থেকে। তো বাদীর খাসলত হলো রাতে কম ঘুমায়, বেশি সময় আল্লাহর ইবাদত করে। 5 ওয়াক্ত নামাজ তো আমরা অনেকেই পড়ি, তাহাজ্জুদ সবার দ্বারাই হয় না।
শেষ রাত্রের আমল, শেষ রাত্রিতে যখন মানুষ বিছানা ছেড়ে যায় নামাজে দাঁড়ায়, তখন বান্দার কাছে মনে হয় তো সে আল্লাহর খুব কাছে দাঁড়ায় রয়েছে। শেষ রাত্রের ইবাদত মুমিনের অন্তরে আনন্দ বেশি দেয়, সুখ মজা বেশি দেয়। তো ওই বাদী বিছানা ছেড়ে নামাজে দাঁড়াইছে। নামাজ শেষ করে যখন দোয়া করে, আল্লাহ তুমি আমাকে ভালোবাসো, ওই ভালোবাসার খাতিরে আমারে মাফ করে দাও। তো এই কথাটা তার মুনিবে শুনছে। মুনিব শুনে তার কথা ভুল ধরে ঠিক করায় দেয়, বাদিরে আল্লাহ তোকে ভালোবাসে, এই উসিলায় মাপ চাস না, ওইভাবে না, বরং তুই বল আল্লাহ আমি তোমারে ভালোবাসি, সেই উসিলায় মাপ করে দাও। বাদী দোয়া শেষ করে জবাব দেয়, মালিক ও মুনিব, আমি যা বলেছি তাই সঠিক। আল্লাহ আমাকে ভালোবাসেন, ওই ভালোবাসার খাতিরে আল্লাহর কাছে ক্ষমা চাই। তিনি যদি আমাকে ভালো নাই বাসতেন, যায় নামাজে দাঁড় করাইতেন না, বিছানা থেকে আমারে তুলতেন না। আমারে আল্লাহর ভালো লাগছে, এই জন্য বিছানা থেকে উঠাইয়া যায় নামাজে দাঁড় করাইছেন। সেই ভালোবাসার খাতিরেই আল্লাহর কাছে ক্ষমা চাইছি। হাদিসের মধ্যে উল্লেখ আছে, আল্লাহ যার দিকে নেক নজরে তাকান, ওই মানুষটা আল্লাহর কাছে শামিল হতে পারে। আল্লাহ যার দিকে নেক নজর দেন না, ওই মানুষ নেক কাজে যেতে পারে না। প্রশ্ন জাগে, সবার দিকে আল্লাহ নেক নজর দিলেই তো হয়, সবার দিকে দেন না কেন? মানুষের অন্তরের খবর একমাত্র কে জানেন? মানুষের মনের খবর আল্লাহর জানা। মানুষের মধ্যে এমন মানুষ আছে শুধু দুনিয়ার পাগল, আখেরাতের দারদার না, আছে না নাই? মনের ভিতর কি আছে আল্লাহর জানা আছে। মানুষের অন্তরে কি চিন্তা ভাবনা আল্লাহ তো জানেন। দেখবেন মানুষের মধ্যে কিছু মানুষ এমন, জাননেওয়ালাদের কাছে জিগাইব কোন আমলে দুনিয়া যায়, আছে না নাই? এমন একটা নাম দেন পেরেশানি যাতে দূর হয়, এমন একটা আমল দেন যেই আমলে সাথে বাদ শুরু খাইতাম পারি। যদি তত্ত্ব পায় যে এমন একটা আমল আছে যেই আমলটা করলে অভাব বলতে বাড়ির দ্বারে কাছে আইতো না, দেখবেন হেন ধরবো। এমন মানুষও আছে না নাই? আমি একখান দোয়া আজকে আপনাদের সামনে তিলাওয়াত করেছি, যেই দোয়ার মাধ্যমে আল্লাহ শিখাইছেন বান্দা কেমনে আল্লাহর কাছে চাইবে। আমরাও তো আল্লাহর কাছে চাই, চাওয়ার নমুনা এক একজনের এক এক রকম হয়। সন্তান চাইতে গিয়াও ভালো করে চাইতে জানি না। বেশিরভাগ মানুষ এই দোয়া চায়, হুজুর দোয়া হরুন যে আল্লাহর মানে একটা ভূত হইতো, হুজুর দোয়া করবেন একটা সন্তান হইতো। এই কথাটা পরিপূর্ণ না। একজন মুমিন তার দিলের তামান্না কেমনে পেশ করা আল্লাহ শিখাইয়া দিছেন। এক একজন পয়গম্বরের দোয়া, নবীগণ আল্লাহর কাছে দোয়া করেছেন। কোন কোন নবীর দোয়া
আল্লাহ আয়াত বানায় কোরআনে নাজিল করে দিছে, কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মাদি যেন এখান থেকে দেখে শিখে আমল করতে পারে। হযরত সুলাইমান আলাইহিস সালাম বাদশা ছিলেন। বাদশাহী কি শুধু ছোট অঞ্চল না তামাম দুনিয়া? আপনি তো ঘুমাই গেছেন লাগতেছে, কেলা কেলা ঘুমো আত্মলজ্জা দিয়ে একটু বেটা এবার জুসে তুললে বসে। তামাম দুনিয়ার রাজত্ব আল্লাহ দিয়েছেন 4 জন মানুষকে। এই 4 জনের মধ্যে হযরত সুলাইমান আলাইহিস সালামের রাজত্ব ছিল একটু ভিন্ন, কারণ উনি মানুষটাই আল্লাহর দরবারে অন্যদের চাইতে ভিন্ন। উনি শুধু বাদশা ছিলেন না, আল্লাহর নবীও ছিলেন। আল্লাহর সাথে সম্পর্কটা কি কম না বেশি? কোন মানুষ যদি আল্লাহওয়ালাও হয়, দায়িত্বশীলও হয়, তার উপরে আল্লাহর রহমত নাজিল হয়। যদি আপনাদের এই এলাকার এমন একজন দায়িত্বশীল জুটে, যিনি চেয়ারের বেলায়ও চেয়ারওয়ালা, মসজিদে গেলে যায় নামাজওয়ালা, তাহলে তার সম্পর্ক আল্লাহর সাথে এমন। আর আরেকজন তো হইল সপ্তাহে 7 দিন শেভ করে শুধু বাও না উল্টা বায় কামায়, হয় না এমন? নামাজের ইমামতি করব দূরের কথা, দাওয়াত দিলে করবো ফ্যানটা ঠিক নাই। মানুষ যত ভালোই হোক, তার আসল নষ্ট। মানুষ তো মানুষ হয় তখন আল্লাহর হুকুম মানে যখন। প্রাণীদের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট প্রাণীটার নাম কি? আমরা চিনি সমাজও কুন্ডারে, আরে ধরেন না যে আইতো না, নাই আশেপাশে নাই, কুত্তা তার লঘুমায় উঠছে গিয়া। সবচেয়ে নিকৃষ্ট প্রাণীর নাম কুকুর, অথচ তার মধ্যে গুণও আছে। যার বাড়িতে কুকুর আছে, কেউ কি এই শীত আইছে যে তুষক বানাইবানের লেগে আলাদা কোনো রুম আছে? ঘরের বারিন্দার কোনা ফুটবো, ঠিক না বেটি? যদি এখান থেকে উঠায় দেন, আরেক জায়গা গিয়া লইব আপনার বাড়িতে, তাকে অর্থাৎ ইচ্ছা করলে কুকুর আপনার বাড়ির থেকে চলে যাইতে পারে, কিন্তু যায় না কেন? কুকুর এটাই বুঝায় আমি মালিক ছাড়া না, আমার একজন মালিক আছে। মালিকে কি দেয় কুকুরের জন্য? তেমন কোনো কিছুই বাজেট আমরার পক্ষ থেকে তার নামে থাকে না, অথচ সারাটা রাত আমার আপনার বাড়িটা কেমন ভাবে পাহারা দেয় দেখবেন। তার নিজের মধ্যে দেয়া রাখছে। গরু, আমরা ছোট থাকতে যখন স্কুলে পড়ছি, গরুর রসদায়িত্ব লিখতাম, গরুর একটা লেজ আছে, এটাও লিখতাম। লেজের কাজটা কি? তা মশা মাছি তারা লিখে দিতাম। বড় হয়ে যখন সৃষ্টি সম্পর্কে চিন্তা ভাবনা শুরু হলো, তখন বুঝলাম যে এই লেজ শুধু মশা মাছি তাড়ানির না। যদি মাছি তাড়ানির লাগি না, মশা খেদানির লাগি না লাগে, তো এই লেজ ডাহের ভিড়ও অনেক কথা। লেজ দেখি মাতার মশা খেদাই থাকবেন। মশা মাছি তাড়ানির জন্য যদি লেজ দেওয়া হইতো, তাহলে ফিডও তাহার কথা। পিছনে কেন? উদ্দেশ্য হলো লজ্জাস্থান ডেকে রাখা। ছাগলেরও লেজ আছে, বহরির। কুত্তার থেকে লম্বাটা বাটি, 4 আঙ্গুল লেজ, এরপরেও দেখবেন ভালো আইতেছে, ডেকে রাখছে।
কুকুর আধ হাতের চেয়েও উষা লম্বা উল্লেছে লজ্জাস্থান বুঝে আসতেছে বেহায়া নির্লজ্জ। এই খাসলত যেন মানুষের মধ্যে না আসে, আমার আপনার পয়গম্বরের শিক্ষা। রে আমার উম্মত, দায়েমি ফরজ। দায়েমি মানে কি? হামেশা, সব সময়। দায়েমি ফরজ দুইটা। একজন পুরুষের জন্য দায়েমি ফরজ দুইটা, সব সময় রাখতে হবে। হুজুর রোয়া লাগানি তো কিরকম লাগবে? হ্যাঁ, নাবির উপর থেকে হাঁটুর নিচ পর্যন্ত ডেকে রাখা ফরজ। সর্বদা ইমানের হালতে থাকা ফরজ। আল্লাহর প্রতি বিশ্বাস, পরকালের প্রতি বিশ্বাস সব সময় আছে না নাই? আপনারা জিম্মাই রয়েছেন না, আইতে দেরি হয়েছে, কারণটা শুনে এলো, নইলে তো মনের ভিতরে গুছাটা বোধ গেছে না অনেকে। আব্দুর রহমান জামি রহমতুল্লাহ আলাইহি আমাদের কিশোরগঞ্জের জামি শাহ হুজুর জি ছিলেন, ওনার মেজু ছেলে আব্দুল কাইয়ুম জামি ভাই হযরত কথা বলতেছেন, বয়ান করতেছেন। তো মানুষ তো আজ গাইলে আমরা প্রত্যেকেই নিজের স্বার্থ বলে বুঝে না গো। কেউ দেওয়ানের সময় 3 ডে আলি বলে, নেওয়ানের সময় 5টা দিতে চায়। খালি যে বাজার ওই কারবার দিয়ে হয় না, ওয়াজও আছে। আমি যখন কাছে চলে গেছি, হাজির হয়ে গেছি, এটা উনি জানেন না, এটা কর্তৃপক্ষের কারবার। ওনার এটা তুলার চেষ্টা আমার টাইমে, উনি তো এটা জানেন না। এখন এনাকে লাডি হলো, গেলে ডাডি হরণ যাবো গিয়া। আমরা তো এমন এক তালো হচ্ছি, হুজুর মানুষ জুরে ধমক দিলে হুজুররাও রাগ উঠে না, হুজুররা রাগ উঠতো। শেষ পর্যন্ত একটু সবুর করে বইলাম। যখন একটু আগে ভাগে আমি স্টেজে চলে গেছি, উনি বুঝতে পারছেন যে কিছু একটা গন্ডগোল হয়েছে। পাশে গিয়ে বসার পরে তো বুঝলাম, উনিও বুঝছেন, কহিল্লা আমি তো জানি না। শেষ পর্যন্ত উনিও বয়ান কম করিয়া নামছেন, আমিও বয়ান কম করিয়া তুই আইছি। কিন্তু মাঝখানটা তো গেল, কেউই সুন্দর হলো না। যত জায়গায় হট্টগোল গন্ডগোল ঝামেলা থাকবো, অশান্তি থাকবো। যে কোনো জিনিস নিয়মে চালান, শান্তির গ্রাণ মিলবে। তার আটটাও শান্তি হইল না, ঠিক মতে তৃপ্তি হইল না। আর এই দিক দিয়েও তো আয়ুতা অপেক্ষা, আয়ুতা আসতেছে। এই জন্য একটু লেট হয়ে গেছে আসতে। আপনারা যে অপেক্ষা করলেন, হুজুর এত লম্বা আলোচনা করলেন, কষ্ট হয়েছে ওনারও। আল্লাহ তাআলা উভয়কে উভয় বদলা দান করেন, বলুন আমিন। সবচেয়ে নিকৃষ্ট প্রাণী কুকুর। কেন? সে বেহায়া। মানুষের মধ্যে কাপড় আছে গুড়ার মতো, কিন্তু এর পরেও গুড়ে না। আছে না নাই? কাপড় আছে ঠিক, কিন্তু ঘুরে না। হাঁটুর নিচ থেকে নাভির উপর পর্যন্ত ডেকে রাখা সুন্নত না ফরজ? জানলি বাইরে রয়েছে, মুখটা শুনে ওরা কোহায়, টুটি শুনায়, উচ্চারণ করে না। এখন ওরা ছাই রয়েছে আমার। আচ্ছা, কই তার আমরা নাম জানি আমি না। রে তাকবীর। দায়েমি ফরজ হামেশা। কেন? আশরাফুল মাখলুকাত মানুষ, বিশ্ব নবীর উম্মত, মরার সময়ও যেন ইজ্জতের সাথে মরে। বান্দারে, তুমি যে কাজটা করলা, আজরাইল কি তোমারে ডরাইব? দায়েমি ফরজ সব সময় হামেশা তোমার রাখা। সব প্রাণীর চাইতে তোমার ইজ্জত বেশি, সম্মান শরম গাটাইকা রাখো।
এমন কিছু লেঙ্গি প্রত্যেকটা গ্রামে 2 সাইডে আছে নাম করা 3 আঙ্গুল বাস নাম করা লেঙ্গি আছে কিছু। আহার লজ্জা শরম তাকা চাই, হাঁটুর নিচ থেকে নাভির উপর পর্যন্ত ডেকে রাখা ফরজ। রে যুবক ভাইয়েরা, তোমরা খেয়াল করবা, বর্তমান বাজারে বিভিন্ন কোম্পানির প্যান্ট বের হয়, সব কোম্পানি কিন্তু আমার তোমার দরদি না। কোন কোন কোম্পানি হলো ইসরায়েলের প্রোডাক্ট। মুসলমানদেরকে নির্লজ্জ বানানো তাদের টার্গেট, মুসলমানদের ঈমান হরণ করা তাদের টার্গেট। কেমনে? ওই কোম্পানির প্যান্টগুলোর হাইট দেয় খুব কম। আমার মুসলমানের ছেলেরা যখন পরে যতই টানে উঠে উঠে না। বুঝে আসতেছেন তাদের অর্ধেক ফাঁসা উদাম গেঞ্জি দেয়া ঘুরে, এটাই বলে স্টাইল। মুসলমান জানে রাখো, এটা যদি স্টাইল হয় কুত্তায় কি দুষ করলো। মুসলমানের সন্তান ইজ্জতওয়ালা সন্তান, প্যান্ট যদি পরতেই হয় অর্ডার দিয়া বানায়া পরো, যেন নাভির উপরে পরা যায়, হাঁটু পর্যন্ত গোড়া থাকে। উরা তো অতখান সিরা, আডুর মধ্যে সিরা। প্রথম প্রথম দেখি আমি মনে হচ্ছি গরিব মনে হয়, হইলাম গরিব বলি, কিন্তু অভাবী মানুষ। কয় হুজুর এটার দাম অন্য 2টার সমান, অন্য 2টার সমান এটার দাম, এই 10 টাকার লাগে। কয়টা স্টাইল বেরিয়েছে। আমি মনে মনে করি মুসলমানরা তো ল্যাংড়া হরাত লাগছে। এরা আমার যুবকরা যদি এটা না বুঝে কারা কোনটা কোন সময় কেন বের করে, কোন মুসলমান সজ্ঞানে এটা পড়তে পারে না। 1 নাম্বার দোষ কুকুরের বেহায়া। 2 নাম্বার সে নাপাক খাইতে পছন্দ করে। পবিত্র খাবারের চাইতে অপবিত্রটার প্রতি তার লোভ বেশি। কুকুরের পচা গান্দার প্রতি তার লালসা খুব বেশি। গোস্ত দেয়া বাত মাখায়া একটা জায়গায় দেন, আরেক জায়গায় শুধু বাচ্চার ভাইখানা, দেখবেন হের সেন্ট হেডেই ভালো লাগবো। কুত্তার চরিত্র যেন মানুষের মধ্যে না আসে, আত্মা শুদ্ধি করা। প্রায় সময় দেখা যায় চলাফেরা করলে সমাজ ঐক্যতাহী। বউয়ে কারে কোন সময় ফোন দেয়, এটা মোবাইলের আওয়াজটাই বোঝা যায়। রিসিভ করে কেন দিস কাড়াসের মতো রাহর, তখন বোঝা যায় বউয়ে দিছে। আর যদি দেখা যায় গুলগুলো সাফা করে বেরিতেছে কথা, তো এটা বউ না। ঠিক না ভাই? ঠিক। বিবি সাহেব ফোন দিলে, বিবি সাহেব ফোন দিলে কাটা কেন দিস বুঝা যায় শত্রু একটা আওয়ামী লীগ বিএনপির মতো। আল্লাহ সহি বুঝতেন বলো না। আমি যেই দোয়াটা শুরুতেই খুতবায় পড়েছিলাম, এটা হলো আমরা যত দোয়া করি সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ দোয়া। অনেকে আছেন শুধু দুনিয়া চায়, ভুল পথে আছে। শুধু দুনিয়ার লোভে মানুষকে নাস্তিক বানায়। আর কেউ কেউ আছে আল্লাহ দুনিয়া চাই না, দুনিয়ার দরকার নাই, আখেরাত দেও। নবীওয়ালা তরিকাত থেকে তারা বহু দূরে। নবীগণ সন্তানাদি জন্ম দিচ্ছেন না দিচ্ছেন না? নবীগণের সন্তান ছিল না ছিল না? সংসার ছিল, সন্তান ছিল। এই জন্য দোয়া করলে আল্লাহর কাছে এমন ভাবে দোয়া করা, রব্বানা, হে আমাদের রব, আতিনা, আমাদেরকে দান করো, ফিদ দুনিয়া হাসানাতান,
দুনিয়ার কল্যাণ, ওয়াফিল আখিরাতি হাসানা, এবং আখিরাতেরও কল্যাণ। দুনিয়ারও কল্যাণ, আখিরাতেরও কল্যাণ, অর্থাৎ দুনিয়া আখিরাত উভয় জাহানের কল্যাণ আমাদেরকে দান করো। ওয়াকিনা আযাবান নার, জাহান্নামের আগুন থেকে মুক্তি দাও। জাহান্নাম থেকে মুক্তি চাই, দুনিয়া এবং আখিরাত উভয় জাহানের কল্যাণ চাই, জাহান্নামের আগুন থেকে মুক্তি চাই। মনে থাকবো দোয়াটা।